দর্শক আবারও কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখছি শাহবাগ থানার সামনে কিন্তু আবারও দফায় দফায় যে সংঘর্ষ। ভয়াবহভাবে কপাল পুড়ল ডক্টর ইউনূসের। পুলিশের গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপ, 144 ধারা জারি। মানে জামাতের এই নেতারা কোন রকমে জানতা হাতে নিয়ে পালাইছেন ভাই। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতের এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন। হঠাৎ করে কেন জামাতের বিপরীতে আপনার একটা গ্রামের বা একটা ইউনিয়নবাসী এতটুকু ঘোষণা? 17 নভেম্বর ফাঁসির আদেশ দেওয়ার পরে 8 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ, সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি। তাতে রহস্য দানা বেঁধেছে, কেন বিচারকরা 8 দিন পার হয়ে গেলেও তাতে স্বাক্ষর করছেন না। আর এবার নজর রাখবো একটু বাংলাদেশের দিকে, কারণ আবার কি আগুন জ্বলবে বাংলাদেশে? কেন এই প্রশ্ন করছি? কারণ পাল্টা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগের দলের তরফ থেকে। 30 নভেম্বর থেকে লাগাতার আন্দোলনে ডাক দিয়েছে লীগ। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে সর্বাত্মক আন্দোলনে নামছে এই মুহূর্তে তারা। হঠাৎ যমুনা ঘেরাও করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাতে ডক্টর ইউনূসের পদত্যাগ নিশ্চিত। এদিকে এনসিপির নেতাদের কঠিন পিটাচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। খেলা কিন্তু এবার জমে গেছে। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দেশে কি ঘটতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নিই, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। দর্শক আবারও কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখছি শাহবাগ থানার সামনে কিন্তু আবারও দফায় দফায় যে সংঘর্ষ। একদিকে যেমন টিউলিপ সিদ্দিকের ব্রিটেনের আইনজীবীকে দুদক কোনোভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও, অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা। এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে, কন্যাকে হুমকি দেওয়া হয়েছে। এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনূসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক গলানোর, সরকারের নাক গলানোর একটা প্রক্রিয়া চলছে, ইন্টারফেয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে, তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা। যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মামলার বিচারের রায় আগামী 1 ডিসেম্বর ঘোষিত হবে বাংলাদেশে। সে কথা জানবার পর ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং মন্ত্রীদের একটি দল, সাবেক মন্ত্রীদের একটি দল ব্রিটেনের বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটা চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, যাদের মধ্যে এমনকি কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আমলের বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড আছেন কনজারভেটিভ পার্টির অর্থাৎ টরিদের সময়কার অ্যাটর্নি জেনারেল, যেটি ব্রিটেনে একটা মন্ত্রী পদমর্যাদার পদ, সেই অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিফ আছেন, টনি ব্লেয়ার, প্রখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী, আন্তর্জাতিকভাবে খ্যাত আইনজীবী শেরি ব্লেয়ার সহ 5 জন আইনজীবী। এবং তারা মিলে এই চিঠিটি পাঠিয়ে সরাসরি ইউনূস সরকার পরিচালিত এই বিচারকে অন্যায্য এবং কন্ট্রিভড, মানে সাজানো, কিংবা বলা যেতে পারে মতলববাজির বিচার হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন যে যেই বিচারে টিউলিপ সিদ্দিককে কোনোভাবে তার মৌলিক অধিকারগুলোই রক্ষিত হয়নি, তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যেমন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, ঠিক তেমনি এই বিচারে তাকে কোনোভাবেই তার নিজের পক্ষ ডিফেন্ড করার বা তার নিজের পক্ষের যুক্তিগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। টিউলিপ সিদ্দিকী আগেই, মনে থাকবে আপনাদের, জুন মাসে যখন ডক্টর ইউনূস তারেক রহমানের সঙ্গে দেখা করতে, মানে আমাদের বলেছিলেন বটে কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ হবে, বিরাট বৈঠক হবে রাজা চার্লসের সঙ্গে, সেসব কিছুই ঘটেনি। কিয়ার স্টারমার 10 ডাউনিং স্ট্রিটের দরজাটুকু পর্যন্ত তার জন্য খোলেননি, কারণ তিনি বলেছেন এমন কোনো রাষ্ট্রীয় সফরের কথা তারা আগে জানতেনই না। তো সেই সফরটার সময় টিউলিপ সিদ্দিক কিন্তু একটা চিঠি লিখেছিলেন আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে, যে ডক্টর ইউনূস যাতে মিডিয়া ট্রায়াল না চালিয়ে ব্রিটেনের হ্যামস্টেড এবং হাইগেটের দশকের বেশি সময় ধরে এমপি থাকা টিউলিপ সিদ্দিক তখন লিখেছিলেন যে আমার বিরুদ্ধে চারদিকে মিডিয়া ট্রায়াল না চালিয়ে, সংবাদ মাধ্যমে অপপ্রচার না চালিয়ে দুর্নীতি দমন কমিশন যে অভিযোগগুলো এনেছে তাতে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আসুন আমরা একসাথে বসি এবং সে বিষয়ে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটাই। কারণ আপনি নিশ্চয়ই জানবেন, ডক্টর ইউনূসকে তিনি লিখেছিলেন যে আপনি নিশ্চয়ই জানবেন যে একটা ভুল ঠিকানায়, যে ঠিকানায় আমি কখনো থাকিনি, সে ঠিকানায় বারবার দুর্নীতি দমন কমিশন চিঠি লিখছে। আর আমার ব্রিটিশ আইনজীবী যখন যোগাযোগের চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে, তখন দুর্নীতি দমন কমিশন তার সঙ্গে কোনো যোগাযোগ করছে না বা তাকে যোগাযোগের কোনো সুযোগ দিচ্ছে না। কাজে আসুন আমরা একসঙ্গে বসি এবং ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিই।
ডক্টর ইউনূস নিশ্চিতভাবেই তখন অবশ্যই দেখা করেন নাই টিউলিপ সিদ্দিকের সঙ্গে, এবং বিবিসি যখন এক কড়া সাক্ষাৎকারে বারবার তাদের এমপি, যেই এমপিকে সরকারের পক্ষ থেকে তদন্ত করার পর নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রধান লাউরি ম্যাগনাস তিনি নির্দোষ হিসেবে অভিহিত করেছেন, সেই এমপিকে বাংলাদেশে এভাবে বিচার করা এবং ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমে উনি নানা রকম সম্পত্তি বানিয়েছেন, বাংলাদেশে প্রভাব খাটিয়েছেন, দুর্নীতি করেছেন, এরকম নানা রকম গল্প ছড়িয়ে বেড়ানো ঠিক হচ্ছে কিনা, এই প্রশ্ন যখন ডক্টর ইউনূসকে করা হয়েছিল, ডক্টর ইউনূস প্রশ্নের পিঠে প্রশ্নতে সেভাবে উত্তর দিতে না পেরে বলেছেন তিনি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি চান বিচারের প্রক্রিয়ায় চলুক, এবং সে কারণেই তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে চান না। এই ডক্টর ইউনূস হচ্ছেন সেই ডক্টর ইউনূস যিনি এমনকি 24 আগস্টের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি এমন অভিযোগও করেছিলেন যে এই যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা, টিউলিপ সিদ্দিক সহ সবাই যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে এসেছেন, তাদের উচিত এখন বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশে ফেরত দেওয়া। এই আইনজীবীরা, এই ব্রিটিশ রাজনীতিবিদেরা এখন আবিদা ইসলামের কাছে পাঠানো চিঠি, যেই চিঠি তারা রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন, নিশ্চিতভাবেই রাষ্ট্রদূত দৃষ্টি আকর্ষণ করে এখন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাকে পাঠাবেন, প্রধান উপদেষ্টার কাছেও পাঠাবেন, সেই প্রত্যাশা করে মানে একটা নোটিশের মতো, আইনি নোটিশের মতো হ্যান্ড ডেলিভার্ড হয়েছে বাংলাদেশের দূতাবাসে গিয়ে এই চিঠিটা হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই চিঠিটিতে তারা সরাসরি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের বিচারটা যেভাবে চলছে সেটাই আসলে আইনের শাসন নিয়ে বা ন্যায় বিচার নিয়ে পৃথিবী জুড়ে বড় বড় কথা বলে বেড়ানো ডক্টর ইউনূসের সময়ে যে ধরনের বিচার চলছে তার একটা নমুনা। প্রত্যেকটি খবরে ব্রিটেনের যেসব শীর্ষস্থানীয় দৈনিক বা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের পক্ষে, কনজারভেটিভ সাবেক মন্ত্রী, কনজারভেটিভদের শীর্ষস্থানীয় আইনজীবী এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীদের পাঠানো এই চিঠিটির খবর এসেছে, তারা প্রত্যেকে ওই খবরে এটাও উল্লেখ করছেন যে শুধু যে টিউলিপ সিদ্দিকির জন্য একটা বিচার হয়ে যাচ্ছে তাই নয়, টিউলিপ সিদ্দিকির খালা শেখ হাসিনাকেও এরই মধ্যে ইউনূসের আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। তার মানে টিউলিপের খালা শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, তখন দুর্নীতি দমন কমিশনের মামলায় যে বিচার চলছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে, ব্রিটিশ সংবাদ মাধ্যম, ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা, ব্রিটিশ রাজনীতিবিদেরা, কনজারভেটিভ পার্টির এবং লেবার পার্টির আইনজীবীরা, রাজনীতিবিদেরা একে এক ইউনূসের জামানায় বাংলাদেশের আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বা একটা সাজানো আদালত হিসেবেই দেখছে, যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করছে। খবরগুলোতে এবং চিঠিতে আইনজীবীরা এই কথাটা বলেছেন যে ব্রিটিশ এমপিকে পলাতক হিসেবে দেখিয়ে বিচার করা হচ্ছে এমন একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের, যেখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ সিদ্দিকী নাকি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে শেখ রেহানা এবং তার ভাই বোন মানে টিউলিপ সিদ্দিকীর ভাই বোনের জন্য জমি আদায় করে নিয়েছেন। মানে ভাবতেই তো পারছেন, মানে মামলাটা শুনলেই তো বোঝা যায় যে মামলাটা কি পরিমাণ সাজানো হতে পারে। মানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে কেন বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে তার বোন আর তার বোনের ছেলে মেয়েদেরকে জমি দেওয়ার জন্য প্রভাবিত করতে হবে, যেখানে টিউলিপ সিদ্দিক জমি পান নাই, সেটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন হতেই পারে। কিন্তু ধরুন ওই প্রশ্ন করেন নাই এই আইনজীবীরা, তারা বলেছেন টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করছেন, তিনি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে বাংলাদেশ সরকার ইন অ্যাবসেন্সিয়া বা পলাতক দেখিয়ে, অনুপস্থিত দেখিয়ে বিচার করবে টিউলিপ সিদ্দিকের? কারণ টিউলিপ সিদ্দিক তো ব্রিটেনের একজন এমপি এবং বাংলাদেশ সরকারের যদি সত্যি সাবস্ট্যান্সিয়াল, গুরুতর এবং তথ্য প্রমাণ সাপেক্ষে দেওয়ার মতো কোনো অভিযোগ থাকতো, তাহলে বাংলাদেশ সরকারের উচিত ছিল টিউলিপ সিদ্দিককে আইনের মুখোমুখি করবার জন্য সরাসরি হাউস অফ কমন্স বা ব্রিটিশ পার্লামেন্টে চিঠি লেখা। কারণ টিউলিপ সিদ্দিকী তো হারিয়েও যান নাই, তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন, তিনি নিয়মিত পার্লামেন্টের অধিবেশনে যোগ দিচ্ছেন, তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে হাউস অফ কমন্সে যদি বাংলাদেশ সরকার চিঠি লিখত এবং বাংলাদেশ সরকার যদি যথাযথ অভিযোগ, সাক্ষ্য, প্রমাণ ব্রিটিশ পার্লামেন্টে হাজির করতে পারত এই ফৌজদারি অপরাধের যে মামলা চলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে সে বিষয়ে, তাহলে তো যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সে অনুসারে যুক্তরাজ্য সরকার এবং যুক্তরাজ্যের সংসদ সিদ্ধান্ত নিতে পারত যে তারা এই ব্রিটিশ এমপিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে, যাতে বাংলাদেশেই তিনি আইনি লড়াই চালাতে পারেন। তো এই আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে ঠিক কোন গ্রাউন্ডে, কিসের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে পলাতক হিসেবে ধরে ইউনূস সরকারের আমলে বিচার করা হচ্ছে, যখন টিউলিপ সিদ্দিক প্রকাশ্যে যে দেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন সেই দেশটিতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দেখেন টিউলিপ সিদ্দিক এই প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে, ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে জানুয়ারিতে তিনি যখন এই মানে বাংলাদেশে
গত বছর আগস্ট থেকে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠতে থাকলো এবং তিনি পুতিনের সঙ্গে তার খালার সঙ্গে বৈঠকে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কাজ বাংলাদেশে শুরু হয়েছে সেখানে তিনি দুর্নীতি করেছেন, তিনি ব্রিটেনে দুর্নীতি করে সম্পদ বানিয়েছেন, এরকম নানা অভিযোগে যখন তাকে জর্জরিত করে ফেলা হলো মিডিয়া ট্রায়ালে সংবাদ মাধ্যমে নানা রকম খবর প্রকাশ করে, তখন টিউলিপ সিদ্দিক জানুয়ারি মাসে তাকে যখন লাউরি ম্যাগনাসের কমিশন, সরকারের যে এ ধরনের অভিযোগ তদন্তকারী কমিশন, সর্বোচ্চ কমিশন, সেই কমিশন নির্দোষ অভিহিত করার পরেও তিনি জানুয়ারিতে কিন্তু পদত্যাগ করলেন সিটি মিনিস্টারের পদ থেকে, এবং পদত্যাগ করবার পর তিনি ফেব্রুয়ারি মাসেও সংবাদ মাধ্যমকে সরাসরি বললেন, যখন তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তিনি বললেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে কি অভিযোগ জারি হয়েছে এবং কেন কোন ঠিকানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা অভিযোগপত্র পাঠানো হচ্ছে সেটি সম্পর্কে তার কোনো ধারণা নাই। এবং এরপর ইউনূসকে লেখা চিঠিতেও তিনি আবারও মনে করিয়েছিলেন যে আপনি নিশ্চয়ই জানেন, মানে ডক্টর ইউনূসকে লেখা চিঠিতে, যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশকে আমি ভালোবাসি, আমার হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু সেটা ওই দেশ নয় যে দেশে আমি জন্মেছি, যে দেশে আমি বড় হয়েছি এবং যে দেশে আমি ক্যারিয়ার গড়েছি, মানে সেই দেশটা তো যুক্তরাজ্য। এবং সেটা উল্লেখ করে তিনি বলেন যে আপনি নিশ্চয়ই বুঝছেন যে বাংলাদেশে এ ধরনের অভিযোগের পর অভিযোগ আসতে থাকা হ্যামস্টেড এবং হাইগেটে জনপ্রতিনিধি হিসেবে আমার কাজকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশে এই সব দুর্নীতির আওয়াজ তার লেবার পার্টির সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই কথা বলেই কিন্তু তিনি জানুয়ারি মাসেও পদত্যাগ করেছিলেন। এবং তখন টরি মানে কনজারভেটিভ পার্টি খুব স্বাভাবিকভাবে বিরোধী পক্ষের রাজনীতিবিদরাও বারবার কিয়ার স্টারমার, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে প্রশ্ন করছিলেন যে কিভাবে আপনি এমন একটা দেশের প্রধানমন্ত্রীর বোনের মেয়েকে নিয়োগ দিলেন যার নাকি এত এত দুর্নীতির অভিযোগ উঠছে। কিন্তু লাউরি ম্যাগনাসের কমিশনে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর থেকে এবং বিচার কাজটা বাংলাদেশে এত হাস্যকর ভাবে চলছে, ওই যে বললাম পূর্বাচলের প্লট পাওয়ার জন্য, মানে পূর্বাচলের প্লট শেখ রেহানা এবং শেখ রেহানার ছেলে মেয়েদের পাইয়ে দেওয়ার জন্য শেখ রেহানার আরেক মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নাকি শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করছে। এমন হাস্যকর অভিযোগে বিচার চলবার পরে যেসব খবরাখবর আসছে তাতে পরিষ্কার ব্রিটেনের সংবাদ মাধ্যম, ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা, ব্রিটেনের রাজনীতিবিদেরা, টরি, লেবার সবাই বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের আমলে আসলে কি চলছে। কারণ একদিকে যেমন টিউলিপ সিদ্দিকের ব্রিটেনের আইনজীবীকে দুদক কোনোভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও, অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা। এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে, কন্যাকে হুমকি দেওয়া হয়েছে। এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনূসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক গলানোর, সরকারের নাক গলানোর একটা প্রক্রিয়া চলছে, ইন্টারফেয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে, তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা। এই হাই প্রোফাইল আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো লিখছে যে তারা তাদের উদ্বেগের একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন যে ডক্টর ইউনূস সহ, প্রধান উপদেষ্টা সহ দুদকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা যেভাবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালিয়ে যাচ্ছেন, মানে সংবাদ মাধ্যমে ঢালাও অভিযোগ করে যাচ্ছেন, এমন ঢালাও অভিযোগের পর আদালতের পক্ষে নিরপেক্ষভাবে আর বিচার করা সম্ভব বলে তারা মনে করেন না। মানে আপনি যদি কাউকে খুনি হিসেবে ধরে নিয়েই বা দুর্নীতিবাজ হিসেবে ধরে নিয়েই বিচার শুরু করেন, তাহলে মানে সরকারের শীর্ষ কর্মকর্তা থেকে সবাই মিলে যদি সেই রব তুলতে থাকেন, তাহলে সেই দেশের আদালতে তো বিচার হতে পারে না। এই আইনজীবীরা তাই বলছেন, তারা আশা করেন যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছে সরকার পক্ষের আইনজীবীরা, তারা আশা করেন ওই বিচারের রায় দেওয়ার আগে সরকার, আদালত এই সবগুলো খুঁত সংশোধন করবে, সবগুলো বিচারের ত্রুটি সংশোধন করবে এবং তারপর এই রায় দেওয়া নিয়ে ভাববে। আবিদা ইসলাম বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্তরাজ্যে, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন গার্ডিয়ান, স্কাই নিউজ সহ ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তবে খুব স্বাভাবিকভাবে আবিদা ইসলামের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় নাই। তবে সম্ভবত একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনূস সরকারকে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালাও অভিযোগ ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।